রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি কিছু আমার গোপালের জিনিস শেয়ার করব। এটা আমি আমার গোপালের জন্য বানিয়েছিলাম মাটির। এটা আমার রাধা মাধবের, এটাতে আমার রাধা মাধব থাকে। দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছের। মা প্রত্যেক দিন আমাকে তুলে দেয়, আমি গপুকে অনেক সাজিয়ে দিই। আমি মিশোতে একটা জিনিস অর্ডার করেছিলাম, হঠাৎ পুজো করতে করতে ফোন আসে, মিশোর অর্ডারটা চলে এসেছে। লাস্ট আমি নিতে চলে গেলাম। এই দেখো মিশোর অর্ডারটা তোমাদেরকে আমি লাস্টে দেখাবো কি অর্ডার করেছিলাম। এটা আমি আমার গোপালের জন্য কিনেছিলাম চড়ক মেলায় গিয়ে। দেখো কত সুন্দর না? অনেক ফুল দিয়ে যখন ভগবানকে সাজিয়ে দিই, আমি আমার গোপালের জায়গাটা, আমার রাধা মাধব যেখানে আছে, যেখানে আমি সাজিয়ে দিই, কত সুন্দরই না দেখতে লাগে। আর ফুল না হলে পুজো করেই আমি আনন্দ পাই না। ফুল দিয়ে শুধু সাজিয়ে দেবো। এটা আমি আমার গোপালের জন্য বানিয়েছিলাম। এই থালাটাতে বসে আমার গোপাল কিন্তু রং খেলেছে। এই পদ্ম ফুলটাও কিন্তু আমি বানিয়েছি আমার গোপালের জন্য ভিডিও করব বলে। কেমন হয়েছে দেখো। আমার গোপালের যেসব সাজগোজের জিনিসপত্র আমি একটা ছোট্ট বক্সে রাখি, সেটাও আমি তোমাকে দেখালাম। এইগুলো আমার গোপালের হার, মুকুট, সমস্ত কিছু। আর আমার গোপালের জামা কাপড়গুলো এই ছোট্ট বক্সটাই থাকে। আমার বড় সড়ো কোনো জায়গা নেই, আমি এখানেই রাখি আমার গোপালের জামা কাপড়। আর এই যে তোমরা রং তুলিটা দেখতে পাচ্ছ, এই রং তুলিটা দিয়ে আমি কিন্তু আমার গোপালের শৃঙ্গার করি যখন আমার গোপালকে আমি সাজাই। যেহেতু গরম পড়েছে অনেক, তাই আমি আগে থেকেই শীতকালে আমি আমার গোপালের জন্য এই পাখাটা তৈরি করে রেখেছিলাম, যাতে আমার গোপাল খুব সুন্দরভাবে হাওয়া খেতে পারে। কত সুন্দর হয়েছে না পাখাটা, কি সুন্দর। আমাদের তো মাটির ঘর, তাই আমি যেখানে গোপালকে রেখেছি, আমার রাধা মাধবকে রেখেছি, সেখানে কিন্তু আমি প্লাস্টিক পেতে দিয়েছি। কেমন হয়েছে জায়গাটা দেখো, কত সুন্দর লাগছে। রাধে রাধে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যেমন জায়গাতেই রাখি না কেন, সবসময় ভগবানকে যেখানেই রাখি না কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে। তোমাদেরকে সবার শেষে দেখালাম মিশো থেকে আমি কি অর্ডার করেছিলাম। আমি যেহেতু কেক তৈরি করি, তাই আমি চকলেটের এইগুলো অর্ডার করেছিলাম। কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। সবাইকে রাধে রাধে।